আজ জানবো কে ছিলেন এই গৌতম বুদ্ধ আর তার রাজ ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসা কারণ কি। তো শুরু করা যাক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন 563 খ্রিস্টপূর্ব কপিলবস্তুর পাশে নুমিনিতে, যা আজ নেপালের সবথেকে প্রসিদ্ধ তীর্থস্থান। তার বাবার নাম ছিলেন রাজা শুদ্ধোধন, যিনি শাক্যকুলের রাজা ছিলেন, আর মায়ের নাম ছিলেন মায়াদেবী। পরিবারের সবাই তার নাম রেখেছিলেন সিদ্ধার্থ, কিন্তু দুর্ভাগ্যবশত মায়াদেবীর মৃত্যু হয় সিদ্ধার্থ জন্মের ঠিক 7 দিন পরে। মায়াদেবীর মৃত্যুর পর সিদ্ধার্থের লালন পালনের দায়িত্ব এসে পড়েছিল মায়াদেবীর বোন আর রাজা শুদ্ধোধনের দ্বিতীয় স্ত্রী মহাপ্রজাপতি গৌতমের উপর। কথিত আছে যে কিছু বিদ্বান ব্যক্তি আগে থেকেই বলেছিলেন যে সিদ্ধার্থ বড় হয়ে একজন মহান রাজা বা এক মহাসিদ্ধ পুরুষ হবেন। তাদের কথা শুনে রাজা শুদ্ধোধন খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। জগতের দুঃখ থেকে বাঁচাতে আর সন্ন্যাস থেকে রক্ষা করতে তিনি সিদ্ধার্থকে কখনোই তার মহলের চৌকাঠ পার হতে দেননি, আর লক্ষ্য রেখেছিলেন যাতে সিদ্ধার্থ কখনোই বাইরের জগৎ এবং ওনার দুঃখের কাছে যেতে না পারে। তিনি সিদ্ধার্থকে ওই সমস্ত শিক্ষা দিয়েছিলেন যা তাকে এক যোগ্য রাজা তৈরি করে, কিন্তু তা মহলের 4 দেওয়ালের ভিতর। যখন সিদ্ধার্থ বিবাহযোগ্য হয়েছিলেন তখন রাজা তার বিবাহ রাজকুমারী যশোধরার সাথে করিয়েছিলেন। বিবাহের কিছু বছর পর যশোধরা এক পুত্র সন্তানের জন্ম দেন আর তার নাম রাখেন রাহুল। রাজা শুদ্ধোধন সিদ্ধার্থকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছিলেন যাতে তার কোনো রকম অসুবিধা না হয়, কিন্তু যতই সুযোগ সুবিধা থাকুক, কেউ কতদিন মহলের 4 দেয়ালের মধ্যে বন্ধ থাকতে পারে। এই জন্য সিদ্ধার্থ ঠিক করেছিলেন তিনি আজ মহলের বাইরে যাবেন আর নিজের সমৃদ্ধপূর্ণ রাজ্য ঘুরে দেখবেন। সেই মতো তিনি নগর পরিক্রমায় বেরিয়ে পড়লেন। 29 সালের মধ্যে তিনি প্রথমবার মহলের বাইরে পা রেখেছিলেন। এই সেই দিন যার চিন্তায়, যার ভয়ে ছিলেন রাজা ধন। পরিক্রমা করার সময় রাস্তায় এক বৃদ্ধ লোকের সাথে তার দেখা হলো। তিনি তার সারথীকে প্রশ্ন করলেন, লোকটির শরীর এমন কেন? সারথী উত্তরে বলল, সব মানুষেরই জীবনে বার্ধক্য আসে, মানে বৃদ্ধ হয়। তখন সিদ্ধার্থ জানলেন মানুষ বৃদ্ধও হয়। কিছু দূর যাওয়ার পরে এক অসুস্থ লোকের সাথে দেখা হলো। তিনি সারথীকে আবারও প্রশ্ন করলেন। সারথী উত্তরে বললেন, মানুষের জীবনে অসুস্থতা, রোগ ব্যাধিও হয়। সিদ্ধার্থ এই কথাও জানলেন যে মানুষ অসুস্থও হয়। আরও কিছু দূর যাওয়ার পর কিছু শ্মশানগামী যাত্রী দেখলেন। তখন তিনি আবারও সারথীকে প্রশ্ন করলেন। সারথী বললেন যে এই পৃথিবীতে যে আসে তাকে এক না একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। কিছু দূর যাওয়ার পর উনি এক সন্ন্যাসীকে দেখতে পেলেন। তিনি আবার সারথীকে প্রশ্ন করেন। সারথী বললেন যে ইনি এক সন্ন্যাসী, যখন কেউ জীবনের সুখ সুবিধা ত্যাগ করে তখন তিনি সন্ন্যাসী হন। আর সেই কথাই ঠিক হলো, যার জন্য রাজা এত বছর চিন্তায় ভয়ে ছিলেন। সিদ্ধার্থ জীবনের দুঃখের সাথে পরিচিত হয়েছিলেন। পরিক্রমণের সময় বলা কথাগুলো ওনাকে চিন্তিত করতে বাধ্য করায় যে মানুষ যখন পৃথিবীতে দুঃখ করতে এসেছে তখন এই জাঁকজমকপূর্ণ জীবনের কী প্রয়োজন। তিনি তখন রাজধর্ম ছেড়ে জীবনের শাশ্বত সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। তিনি তার প্রয়োজনীয় প্রিয় সমস্ত জিনিস ছেড়ে, রাজবেশ ছেড়ে তপস্বী জীবন বেছে নেন। অনেক তপস্বী তার পথ প্রদর্শক হয়েছিলেন। তারা যা বলেছিলেন সিদ্ধার্থ সবই করেছিলেন, কিন্তু কোথাও না কোথাও তিনি যা চাইছিলেন তা পাচ্ছিলেন না। তিনি একদিন এক অশ্বত্থ গাছের নিচে বসেন এবং ওখানে তিনি কঠোর তপস্যায় বসেন, যার ফলস্বরূপ বৈশাখ পূর্ণিমার দিন তিনি পেয়েছিলেন। ওনার যা জানার ছিল তা জানতে পেরেছিলেন। সংসারে জ্ঞান হওয়ার পর তার নাম হয় গৌতম বুদ্ধ। আর যে অশ্বত্থ গাছের তলায় তার বোধ অর্থাৎ জ্ঞান হয়েছিল সেই গাছটির নাম বোধিবৃক্ষ। বোধিবৃক্ষের নিচে 4 সপ্তাহ তিনি ধর্মচিন্তা করেন আর বৌদ্ধ ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন। তিনি লোকেদের
মধ্যম মার্গের উপদেশ দেন। আর 4 আর্য সত্য অষ্টম মার্গ মানে অহিংসার প্রচার করেন। বৌদ্ধদেব জীবনে অনেক মানুষকে অসতের পথ থেকে সতের পথে নিয়ে এসছেন। তার জীবনে অনেক কষ্ট ও অনেক কিছু দেখতে হয়েছিল, কিন্তু সব কিছু উপেক্ষা করে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, অহিংসার প্রচার করেছিলেন। তো এইভাবে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়েছিলেন। গৌতম বুদ্ধের তপস্যাকালীন মানে সন্ন্যাস জীবনে উনি অনেক ছোট ছোট গল্প আছে। যদি তোমরা শুনতে চাও কমেন্টে জানিও, তাহলে আমি আবার বলবো।